হাই স্কুল রিদম অফ ব্যান্ডের আজকের পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে এই প্রোগ্রামটা মূলত আপকামিং ব্যান্ডদের জন্য, প্রমিসিং ব্যান্ডগুলির জন্য চমৎকার একটা প্ল্যাটফর্ম। তো আজকে দেখি কারা আমাদের সাথে রয়েছে, তারাই বলুক। আজকে আপনাদের সঙ্গে আছি ত্রিব্যঞ্জন। আমরা মূলত ফোক গান করি, সঙ্গে লালন গীতিও করি। তো আজকে আছি আপনাদের সেটআপ সঙ্গে। দেখে মনে হচ্ছে যে এটা একটু ফোক ওরিয়েন্টেড মিউজিক হবে। তো চমৎকার ব্যাপার। আমরা একটু প্রথম গানটা শুনি। গানের অবশ্যই। ব্যাপারে কিছু যদি বিশেষ কিছু বলার থাকে ওটা বলে না। প্রথম গানটি যেটি করব, এই গানটি জালাল গীতি, আমাদের জালালউদ্দিন খায়ের লেখা, এবং এটি সুর করেছেন সুনীল কর্মকার। একটু আধুনিক ঢঙে আমরা করার চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। কুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি কুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর, কুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর। এ রাগায় বসে সোনার ময়নায় গেয়ে গান 40 বছর, আগায় বসে সোনার ময়নায় গেয়ে গান 40 বছর। কুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর, কুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর। কই গেল সেই তোতা ময়না, কই গেল সেই কোকিলা, যার গানে ঘুম ভাঙিয়া হইতো মানুষ উতলা। কই গেল সেই তোতা ময়না, কই গেল সেই কোকিলা, যার গানে ঘুম ভাঙিয়া হইতো মানুষ উতলা। দহিছে সেই অন্তর জ্বালা, কাঁপে অঙ্গ থর, দহিছে সে অন্তর জ্বালা, কাঁপে অঙ্গ থর থর। কুলনাই দরিয়ার পার বৃক্ষ একটি মনোহর, কুলনাই দরিয়ার পার বৃক্ষ একটি মনোহর। তরুণ বয়সে এসেছিল বেহেশতি সুন্দরী হুর, দরিয়া মতন করিয়া লুটে নিল রত্নপুর। তরুণ বয়সে এসেছিল বেহেশতি সুন্দরী হুর, দরিয়া মতন করিয়া লুটে নিল রত্নপুর। নেশায় তখন ছিলাম বিভোর, মনটা ছিল বেখবর, নেশায় তখন ছিলাম বিভোর, মনটা ছিল বেখবর। কুলনাই দরিয়ার পার বৃক্ষ একটি মনোহর, কুলনাই দরিয়ার পার বৃক্ষ একটি মনোহর। বেতাল হয়ে পাতাল পুরে ধীরে এখন চলেছি, তাজা রক্ত জ্বলতি আগুন নিভে ঠান্ডা হয়েছি। বেতাল হয়ে পাতাল পুরে ধীরে এখন চলেছি, তাজা রক্ত জ্বলতি আগুন নিভে ঠান্ডা হয়েছি। জানালে কই বেঁচে আছি দুঃখ কষ্টে নিরন্তর, জানালে কই বেঁচে আছি দুঃখ কষ্টে নিরন্তর। কুলনাই দরিয়ার পার বৃক্ষ একটি মনোহর, কুলনাই দরিয়ার পার বৃক্ষ একটি মনোহর। এ রাগায় বসে সোনার ময়নায়
দেখছিলেন ব্যান্ড নিজেদের পরিচয় নিজে ব্যঞ্জন ত্রিব্যঞ্জন। জি। সাথে থাকবেন, ছোট্ট একটা ব্রেক নিয়ে আবার আসছে ফিরে। আবার ফিরে এসছি আজকের হাইস্কুল রিদম অফ ব্যান্ডের আজকের পর্বে। সাথে রয়েছে ত্রিব্যঞ্জন ব্যান্ড, তাদের মূলত ফোক মিউজিক আমরা শুনছিলাম। আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে ফোক মিউজিক কেন, মানে এই দিকে আকর্ষণটা কার বেশি ছিল, কেন? আসলে মোটামুটি সবারই পছন্দ তো ছিলই ফোক গান, না হলে একসঙ্গে আর হওয়া হতো না। তবে প্রথম শুরুটা করেছিলাম আমি, এবং আমার ইচ্ছাই ছিল যে আমি মাটির গান নিয়ে কাজ করতে চাই। সবাইকে একসাথে এক সময় জয়েন করেছে না আস্তে আস্তে? একটু আগে পরে হয়েছে, একটু হয়েছে। চেঞ্জ হয়েছে এইভাবে। ইন্টারেস্টিং। নেক্সট গানটা শুনবো। এবার কালের লিখনের লেখা একটি গান করছি, এটা আমাদের নিজস্ব ট্র্যাক, ভাল লাগবে আশা করি। তুমি গাছ চিনায়ে খুব যতনে টেনে নিলে দয়ার যৌবনে সে উতলা দিন কোন ফাঁকে কই গেল রে সুর। মন মরিলে অচল গাড়ি, মন মরিলে অচল গাড়ি, আমি তো আমার উতলা দিন কোন ফাঁকে গেল রে যৌবনে সেই উতলা দিন কোন ফাঁকে গেল রে কেশবেশিতে অকাল যারা রসিক মনে ভাবের খরা, কানামাছি ভো ভো করে ধরলে মিছে কোথায় গারে, জল শুকিয়ে কাদায় ভাসে
সাথে থাকবেন, ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরে আসছি এক্ষুনি। আপনারা দেখছেন আইস্কুল রিদম অফ ব্যান্ড। আজকের পর্বে আমাদের সাথে যে ব্যান্ড রয়েছে তাদের সাথে একটু কথা বলি। আমি একটু জানতে চাচ্ছিলাম ব্যান্ড কতদিন ধরে চলছে? 2012-র শেষের দিকে ব্যান্ড ফর্ম হয়েছে। কি ধরনের প্রোগ্রাম করা হয়? প্রোগ্রাম করছি মানে টেলিভিশনে বেশি না টেলিভিশনে live ইদানিং অন্য একটু জায়গায়? আস্তে আস্তে করে আসছি আর কি। আচ্ছা আচ্ছা, এটাতে এই প্রোগ্রামেও তাতে হেল্প করবে নিশ্চয়ই, না? অবশ্যই মানুষের কাছে গানগুলি পৌঁছে দেওয়া। অবশ্যই। আমরা আরেকটা গান শুনবো, এটাই সম্ভবত সময় না থাকলে এটাই লাস্ট গান। তো গানটার ব্যাপারে একটু বলো। আমি শীতলং ফকিরের একটি গান করছি। এটা সিলেটের খুবই জনপ্রিয় একটি গান। তো আমরা একটু আলাদা ঢঙে করার চেষ্টা করেছি। আর এর আগে যে গানটি করেছিলাম ওটা বার্ধক্য শিরোনামের ছিল। আসলে সবাই তো একসময় বার্ধক্যে চলে যাব, তো পুরোপুরি বাস্তবতা নিয়েই আমাদের গানটি ছিল। তো এবার আমি শীতলং ফকিরের শুয়া উড়িল গানটি করব। এর আগের গানটা একটু রেগে ফিল দেখলাম, হ্যাঁ? তো এবার কি হচ্ছে একটু শুনে দেখি। র্যাগিটা ওই যে পিয়াস পার্কেশনিস্ট যে, ও হচ্ছে মানে ওর র্যাগির প্রতি একটু দুর্বলতা আছে। তারপরে হচ্ছে আমাদের সবারই মোটামুটি র্যাগি ফিলটা আসলে ভাল লাগে। গানটা শুনি।
শীতলাঙ্গ কিরে বলে